হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যারা নতুন সেলাই কাজ শিখে টাকা ইনকাম করতে চান তাদের জন্যই বিশেষ কিছু টিপস আজকে দেব। আর তার সাথে মেশিনে কি করে সুতো পরাতে হয়, কিভাবে মেশিনটাকে অপারেট করতে হয়, কিছুটা আমি দেখিয়ে দেবো একই ভিডিওতে। আজকে সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো আমি মেশিন অপারেটিং ভিডিও আগেও দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। তো দেখুন, এই হচ্ছে মেশিনের নিচের পোর্শনটা, এটাকে পাদান বলে। আর দুটো হুইল আছে, নিচের একটা হুইল, উপরের একটা হুইল। তো দেখুন এখানে কিভাবে পাদানটা চালাতে হবে, এইভাবে পা দেবেন। তো আমি এক পা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি একই হাতে ভিডিও করছি। আজকে আমার মানে ছেলে ঘরে নেই, তো ভিডিও করার জন্য কেউ নেই, কিন্তু সেই জন্য আমি একা একা করছি। দেখুন চালালে উপরের হুইলটার এই যে ফিতেটা দেখছেন, এটা কিন্তু সেদিন বানিয়েছি। এই ফিতে বানানোর ভিডিওটা কিন্তু আমি দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নিন। যারা দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন আমি এক পা দিয়ে কিন্তু অনায়াসে চালিয়ে নিচ্ছি। তবে পাটা আপনাদের খেয়াল রাখতে হবে কি করে রাখবেন, কি করে পাটাকে আপনারা দোলাবেন। তো দেখুন এই সামনেরটা, যখন এই যে সামনেরটা দোলাচ্ছি, আবার কিন্তু পেছনের গোড়ালি দিয়ে প্রেশার দিচ্ছি। দেখুন যেইভাবে চাকাটা যেই দিকে যাচ্ছে, তো সেইভাবেই কিন্তু আমি এইভাবে পাটাকে দোলাচ্ছি। শুধুমাত্র পাটাকে দোলাতে হবে, যেটা একটা তালে তালে বলে না, তালে তালে চলতে হবে, সেইভাবেই কিন্তু মেশিনটা চালাতে হয়। তো যাই হোক, চালানো তো এইভাবে একটু সামান্য আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা মেশিন চালানো শিখে গেছেন আমার আগের ভিডিওটা দেখে। তো এবার দেখুন এখানে এই যে সুতো ভরার জন্য, এটা তো আমার ডবল মেশিন। তো ডবল মেশিনে দেখুন এই ধরনের একটা স্ট্যান্ড থাকে সুতো ভরার জন্যে, সিঙ্গেল মেশিনে এরকম থাকে না। তো যাদের ডবল মেশিন আছে তারা সুতো পরানো এইভাবে দেখে নিতে পারেন কিভাবে পরাবেন। অনেক সময় ভুলে যান কোন দিক থেকে কিভাবে সুতোটাকে লাগাবেন। তো আর দেখুন আমি সুতো কিন্তু এইভাবে কেটে রেখে দিয়েছি। বারবার আপনাদের চারিদিক থেকে পরাতে হবে না, ঢোকাতে হবে না, শুধুমাত্র সুতোর পিছনে গিট বেঁধে আপনারা সুতোটা অনায়াসে পরে নিতে পারেন। তো ফিতেটা আমি সরিয়ে নিচ্ছি, ইঞ্চি টেপও দরকার আমাদের সেলাইয়ের জন্যে। তো ইঞ্চি টেপটাও এই জন্য আমি এখানে রেখেছিলাম। খাতা পেন দরকার, ইঞ্চি টেপ দরকার। তো ফিতেটা হচ্ছে আমাদের জায়গা হচ্ছে গলায়, আমাদের গলায় কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন। মেশিনে ঝুলিয়ে রাখলে কাজ করতে অসুবিধা হবে। তো গলায় ঝুলিয়ে রাখলাম। তো এবার দেখুন এখানে খাতা পেনের ব্যবহারটা বলে দিই। খাতা পেনে দেখুন সমস্ত মাপ লিখে সাইডে রেটটা লিখে রাখবেন, নাম অবশ্যই লিখে রাখবেন, ফোন নাম্বার লিখে রাখবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। আর রেটটা সবসময় কম রাখার চেষ্টা করবেন, যা বাজার রেট আছে তার থেকে কমসে কম 20-30 টাকা কম রাখবেন। তো এবার চলুন সুতো পরানো যাক। মেশিনে কিভাবে সুতো পরাতে হয় সেটা দেখিয়ে দিই। তো দেখুন এখানে এই যে ছিদ্রগুলো আছে, এখানে 3টে ছিদ্র আছে। ডবল মেশিনের 3টে ছিদ্র এখানে আছে, সিঙ্গেল মেশিনে কিন্তু একটাই থাকে। তো সেখান থেকে কিন্তু দিতে হয়। আর এখানে একটু দেখুন দুটো পাতি মতন দেওয়া আছে, তার মাঝখানে ঢোকাতে হবে। আর এখানেও একটা ছিদ্র আছে, এখান থেকে ঢুকিয়ে এখানে একটা রিং মতন আছে, সেখানে দিয়ে তারপরে সূচে পরাতে হবে। তো চলুন কিভাবে সুতোটা পরাচ্ছি সেটাও দেখিয়ে দিই। তো এখানে দেখুন আগে এই ছিদ্রতে আমি ঢুকিয়ে দিচ্ছি, একটা প্রথম সব থেকে উপরে ছিদ্রতে ঢুকিয়ে দিলাম, তারপরে সব থেকে নিচের ছিদ্রটায় ঢুকিয়ে দেব। এভাবে করলে কি হয়, সুতোটা ইজিলি আসে। কোনো সময় যদি সুতোর প্যাচ খারাপ থাকে তখন লাফিয়ে লাফিয়ে সুতোটা আসে, সেটা আসবে না, সেই জন্য এইভাবে করতে পারেন। আর এখানে দেখুন এবার এই দুই পাতির মাঝখানে এখান থেকে কিন্তু একটু টেনে ধরে ঢোকাতে হবে। তো এইভাবে দেখুন আমি ঢোকাচ্ছি, এইভাবে একটু টেনে ধরবেন, দেখবেন দুটো পাতির মধ্যে ঢুকে যাবে। এরপরে দেখুন উপরে একটা ছিদ্র আছে, একটা ডান্ডা মতন আছে, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক এখানটায় একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটার মধ্যে কিন্তু এইভাবে সুতোটা ঢুকিয়ে দেবো। দেখুন ভালো করে আমি দেখাচ্ছি। তো পরপর স্টেপগুলো বুঝতে পারছেন কোন দিক থেকে কোনটার পরে কোনটা ঢোকালাম। তো এই ছিদ্রটায় ঢুকিয়ে দেওয়ার পরে এখানে একটা রিং আছে দেখুন। তো এই রিংটা কিন্তু অবশ্যই রিংয়ের মধ্যে সুতোটা ঢুকিয়ে নেবেন, তা না হলে এই মাঝখানে যে সামনে গ্যাপটা আছে ওখান থেকে ঢুকে যাবে সুতো সেলাই করতে করতে। তো রিংয়ের মধ্যে অবশ্যই কিন্তু ঢোকাবেন। আর তারপরে এসে গেল সূচ। তো সূচের তো সবাই জানেন কিভাবে ভরতে হয়, বাম দিক থেকে সুতোটা ভরতে হবে, ডান দিক থেকে নয়। স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছেন যে কোনটার পরে কোনটা সুতোটা ঢোকালাম। তো সুতোটা এবার টেনে আমি বার করে দিলাম। তো দেখুন সূচে কিন্তু সুতো পরানো হয়ে গেল। তো দেখুন এখান থেকে এখানে এসছে, এখানে
তারপরে এখানটায়, তারপরে আবার রিংয়ে, তারপরে সূচে। এইভাবে কিন্তু সুতোটা পরাবেন ঠিকভাবে। প্রপারলি সুতোটা না পরালে কিন্তু সেলাই ঠিক মতন দেবে না মেশিন। তো দেখুন ওপরে তো হয়ে গেল, এবার দেখুন নিচেও কিন্তু আমাদের সুতোটা পরাতে হবে। তো ববিনে সুতো পরাতে হবে, তারপরে ববিন কেসে লাগাতে হবে। এখানে দেখুন এই যে এই একটুখানি লকটা এরকম খুলে নেবেন, তারপরে দেখবেন ববিন কেসটা অনায়াসে খুলে হাতে চলে আসবে। তো দেখুন এবার ববিন কেস সম্পর্কে একটু বলে দিই। এটা ডবল মেশিনের ববিন কেস, এটা একটু আলাদা হয়। সিঙ্গেল মেশিনে এই ফাঁকাটা থাকে না, আর ডবল মেশিনে এই ফাঁকাটা থাকে। এটা সবসময় খেয়াল রাখবেন। আর সিঙ্গেল মেশিনে কিন্তু যে ডান্ডা মতন থাকে সেটা উপরের দিকে দিতে হয়। আর এখানটায় খেয়াল রাখবেন যেই দিকে এই যে একটা পাতি আছে, এখানে কাট আছে একটুখানি, ওখান থেকে সুতোটা এইভাবে ভরে দেবেন, পাতির মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবেন। আর খেয়াল রাখবেন ববিন কেসটা যেন ওই দিকেই ঘোরে, যেই দিকে আছে আপনার কাটটা সেই দিকেই ঘোরে। এবার এটা লাগাবেন কি করে দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি। যে কাটটা আছে, এই যে সুতোটা দেখা যাচ্ছে, সেটা উপরের দিকে রাখবেন এইভাবে, ভালো করে এইভাবে বসিয়ে দিয়ে আঙুল দিয়ে প্রেস করবেন, দেখবেন কট করে একটা আওয়াজ আসছে, তারপরে দেখবেন ববিন কেস লেগে গেছে। তো এরপরে আমি সুতোটা তুলে নেব। কিভাবে তুলবেন, এই সুতোটা হাতে টান রাখবেন, ওপরের যে সুতোটা আছে এটা হাতে টান রাখবেন, আর হালকা হাতে মেশিনের হুইলটা ঘোরাবেন, দেখবেন একবার ঘোরালেই সুতোটা টেনে তুলে নিয়ে আসবে সুচ। তো দেখুন এখানে কিন্তু আমি সুতো তুলে নিয়েছি। তো এবার আপনারা সেলাই করতে পারেন অনায়াসে। তো বন্ধুরা, যারা যারা নতুন সেলাই শিখতে চান বা সেলাই শিখে ইনকাম করতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নতুন ক্লাস শুরু করব। প্রথম থেকে হাতে কলমে একদম শেখাবো। তবে আপনাদের কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝবো আমার বন্ধুরা শিখতে চাচ্ছেন। আর এই ঘড়ির ব্যাপারটা একটু বলে দিই, ঘড়িটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সেলাইয়ের ক্ষেত্রে। সেলাইটা কত তাড়াতাড়ি আমরা করতে পারি, তো যত তাড়াতাড়ি করতে পারবেন তত কিন্তু আপনারা সময় বাঁচাতে পারবেন, আর সেইভাবে কিন্তু প্রোডাকশান দিতে পারবেন, যতই আপনার কাছে অর্ডার আসুক না কেন। যাই হোক বন্ধুরা, আজকে ছিল এই আমার ভিডিও। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কে নতুন সেলাই শিখতে চান। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।